ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ পূজা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই ওয়েলকাম। চলো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখন হচ্ছে ব্যালকনিতে বসে আছি, চা খাবো তার জন্য। আর আমার শাশুড়িমা গেছে একটু দোকানে, আমাদের দোকান আছে সেখানেই আর কি। তো যাই হোক, আমি চাটা খেয়ে নিচ্ছি, তারপরে রান্নাঘরে চলে এলাম। এখানে দেখো ডাল বসিয়েছি, আর এদিকে দেখো চালটা দিয়ে গেছে আমার শাশুড়ি মা। ভাত রান্না করব, আগে ডালটা রান্না করে নিচ্ছি, যেহেতু অনেকটা দেরি করেই খাবে তার জন্য আর কি ভাতটা একটু পরে বসাচ্ছি। আর এদিকে দেখো ডালটা রান্না কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে একদিকে, তারপরে ভাতটা বসিয়ে দিলাম। আর ডালটা পুরোপুরি হয়ে গেছে। আমি এদিকে আলু ভাজবো, কারণ হচ্ছে ডাল ভাত আলু ভাজা দিয়ে খাবে সকালে, তার জন্য। আর এদিকে দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি ঝমাঝম। আর অনেকটা দেরি করে খাই তো ওই জন্য আর কি অত তাড়া নেই। এখানে দেখো একটা বিড়ালের বাচ্চা আছে, একদম ছোট, তাকে আমি দুধ দিয়েছি, কারণ হচ্ছে তার মা মারা গেছে। জানি না কিভাবে মারা গেছে, ইঁদুরের বাচ্চা ইঁদুর টিঁদুর খেয়েই আর কি বিষ খেয়েছিল, তার জন্য আমাদের বাড়িতেই মারা গেছে, রাস্তার থেকে খেয়ে এসেছিলো। আমার বর বলেছে এই বাচ্চাটা যদি না দেখে বাড়ি এসে আমাকেই তাড়িয়ে দেবে। যাই হোক, তারপরে আমি এখানে দেখো শাকটা ভেজে নিচ্ছি। শাক ভাজা করব দুপুরে, আর ডিমের ঝোল, যেহেতু আমাদের নেমন্তন্ন আছে আমার শাশুড়ির। তারপরে আমি খেয়ে নিলাম শাকটা ভেজে। এখানে হচ্ছে ডাল আলু ভাজা আর আগের দিনের মাংস। পুজো করে এই যে আবার চলে এলাম রান্নাঘরে। এখন হচ্ছে ডিমের ঝোল করব। ভাত রান্না হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, আর ডাল তো সকালেই করেছি। সব কিছু রান্না হয়ে গেছে, শুধু ডিমের ঝোলটা করলে আর কি হয়ে যাবে। চলো রান্নাটা করেই নিই ডিমের ঝোল। আর আজকে হচ্ছে এক জায়গায় ইনভাইট আছে আমার আর আমার শাশুড়ির, আমাদের বাড়ির পাশে জন্মদিনের নেমন্তন্ন আর কি, ওখানে যাব। দেখো এদিকে আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। লাল লাল করে আলুটা ভেজে নিয়ে তারপরে আর কি ডিমের ঝোলটা করব। যাই হোক, আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছি, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার ছাড়িয়ে নিচ্ছি ডিমটা। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার একটা ফেসবুক পেজ আছে পূজা পাল, আর আরেকটা পেজ আমার মোট 3টে আইডি আছে, পূজা এসপি, পূজা সন্দীপ ব্লগস। এই সবকটা আইডিতে তোমরা একটু প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে কামনা। যাই হোক, রান্নাটা করেই নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। গোছানো হয়ে গেছে, এখন যাব জন্মদিনের ইনভাইট আছে বাড়ির পাশে একটা ননদের। চলো যাওয়া যাক তাহলে। গুছিয়ে নিয়েছি, বেশি সাজিনি, বাড়ির পাশে তো ওই জন্য আর কি আর সাজবো, শাড়িটা পরেছি জাস্ট। নেমন্তন্ন বাড়ির থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে। তারপরে আমাদের একটা প্ল্যানিং ছিল, বাবা মা আমি আর আমার শাশুড়ি গিয়েছিলাম বনগাঁ সাতভাই কালীতলায় ঘুরতে। আর নেমন্তন্ন বাড়িতে গিয়েছিলাম, সেখানে কোনো ভিডিও করতে পারিনি যে কোনো কারণে। যাই হোক, আমি সাতভাই কালীতলায় এসেই আর কি এখানে ভিডিও করছি। দেখো মাকে দর্শন করে নিলাম প্রথমে এসেই। মা সবারই জন্য আছে, সত্যি এখানকার কালী মা একদম জাগ্রত। তোমরা এই মেলাটা পৌষকালের আর কি 1 মাসের মেলা হয় আর কি, তোমরা আসতে পারো। খুবই সুন্দর মেলা হয়, খুব বড় আর কি মেলাটা। একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমি আগের বছর আসিনি, তার আগের বছর এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, বিয়ের আগে সেটা, কারণ ও বাড়িতে খুব কম থাকে তো এই টাইমটা খুবই কম থাকে। জানি না সেই বিয়ের আগে একবার
ছিল এই টাইমে, ওই জন্য ওর সাথেই আর কি এসছিলাম। খুবই ভালো মেলা হয় এখানে। তারপরে তার পাশে একটা স্টেশন আছে, সেখানে একটা মালগাড়ি যাচ্ছিল, তাই সবাই দাঁড়িয়ে পড়েছিল। মানে আমরা যাচ্ছিলাম ওই পাশে, মানে স্টেশনের ওই পাশে। আর ওখানে কিন্তু একটা নদী মতো আছে, এপার থেকে ওপারে যাই, নৌকা আছে, মানে এইরকম আর কি। খুবই সুন্দর। আর দেখো এখানে দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে, মানে ওই মালগাড়িটা যাচ্ছিল বলে। যাই হোক, এই পাশে চলে এলাম, একটা কালী মন্দির দেখতে পেলে। এই কালী মন্দিরটাও খুবই সুন্দর। এখানে দেখো সবাই ফুচকা খাচ্ছিল, আমাকেও বলেছিল ফুচকা খাওয়ার জন্য, কিন্তু আমি কিন্তু খাই না ফুচকা। আমার ফুচকা খেতে খুব একটা ভালো লাগে না, আর অনেক মেয়েরা ফুচকা লাভার হয়, কিন্তু আমার ভালো লাগে না। তার জন্য আমি একটা এগরোল খেয়ে নিলাম। তারপরে এখানে চলে এলাম, মেলায় এসেছি, জিলিপি না কিনলে হয়, তাই জিলিপি নিয়ে নিলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তারপর বাড়িতে এসে এই যে খিচুড়ি ভোগ নিয়ে এসেছিলাম ওখান থেকে, প্রসাদটা বাড়ি এনে খেয়ে নিলাম। খিচুড়ি ভোগটা এত সুন্দর হয়েছিল কি বলবো। তারপরে কিছু ফটো তুলেছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।